প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, গত পাঠে আমি ট্রান্সমিশন মেথড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি মূলত ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিমপ্লেক্স মোড, আরেকটি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, আরেকটি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আমরা প্রথমে সিমপ্লেক্স মোড সম্পর্কে জানব। যে পদ্ধতিতে ডেটা কেবল একদিকে প্রবাহিত হতে পারে তাকে সিমপ্লেক্স মোড বলে। আমরা যখন কিবোর্ডে কোনো কি চাপি তখন কিন্তু কিবোর্ড থেকে একটি সিগন্যাল সিপিইউতে চলে যায়, কিন্তু সিপিইউ থেকে কিবোর্ডে কিন্তু সিগন্যাল আসে না, অর্থাৎ ডেটা একদিকেই প্রবাহিত হচ্ছে। এটি মূলত সিমপ্লেক্স মোডের উদাহরণ। এই পদ্ধতিতে প্রেরক কেবল ডেটা প্রাপককে পাঠাতে পারে, কিন্তু প্রাপক কোনো উত্তর দিতে পারবে না, অর্থাৎ বিপরীত দিকে ডেটা পাঠাতে পারবে না। আমরা এখানে বেশ কিছু সিমপ্লেক্স মোডের উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন সিপিইউ থেকে কোনো সিগন্যাল প্রিন্টারে যায় এবং প্রিন্ট হয়, সেটি কিন্তু একটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। আবার আমরা যখন ওয়্যারলেস মাইক্রোফোনে কথা বলি তখন সেটিও কিন্তু একটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। এছাড়া আমরা যখন একটি মাউসের মাধ্যমে সিপিইউ এ কোনো সিগন্যাল পাঠাই সেটিও কিন্তু একটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। আমরা রিমোটের মাধ্যমে যখন আমরা কোনো টিভিতে আমরা সিগন্যাল পাঠাই সেটিও কিন্তু সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রবাহিত হতে পারে কিন্তু একসঙ্গে উভয় প্রান্ত হতে ডেটা পাঠানো যায় না, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। আমরা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াকি টকি নিয়ে আমরা কথা বলতে দেখি। সেখানে দেখা যায় যখন একজন কথা বলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অপর প্রান্ত থেকে আরেকজন কথা বলতে পারে না। একজনের কথা শেষ হয়ে গেলে তখন অপর প্রান্ত থেকে আরেকজন কথা বলতে পারে। এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। ফুল ডুপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডেটা একই মাধ্যমের মধ্য দিয়ে একসঙ্গে উভয় দিকে প্রবাহিত হতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। আমরা হাফ ডুপ্লেক্স মোডে দেখেছিলাম যে ওয়াকি টকির মাধ্যমে যখন কথা বলা হয় তখন একজনের কথা শেষ হওয়ার পরে আরেকজনকে কথা বলতে হয়, একই সঙ্গে তারা কথা বলতে পারে না। কিন্তু আমরা যখন দুটি মোবাইলের মাধ্যমে কথা বলি আমরা কিন্তু একই সঙ্গে আমরা কথা বলতে পারি, উভয় দিকে কিন্তু ডেটার আদান প্রদান হতে পারে। সুতরাং এটি হচ্ছে কিন্তু ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। আমরা যখন টেলিফোন নেটওয়ার্কে এর কথা বলবো সেটি হবে ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। প্রাপকের ডেটা প্রাপ্যতার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। আমরা প্রথমে ইউনিকাস্ট সম্পর্কে জানব। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবল একজন প্রাপক গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট বলে। এখানে তোমরা একটি সেন্ডার দেখতে পাচ্ছ, সেখান থেকে ডেটা ট্রান্সমিট হবে। এখানে অনেকগুলো ডিভাইস রয়েছে, কিন্তু তার মাঝখান থেকে একটি ডিভাইস কেবল এই ডেটা গ্রহণ করতে পারে। সুতরাং এটি হচ্ছে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড।
ব্রডকাস্ট, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা সকল প্রাপক একসাথে গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট বলে। এখানে একটি সেন্ডার থেকে সকল রিসিভারেই ডেটা যাচ্ছে এবং একই সঙ্গে তারা গ্রহণ করতে পারছে। সুতরাং এটি হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ। মাল্টিকাস্ট, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা নির্দিষ্ট কতগুলো প্রাপক গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে। এখানে একটি সেন্ডার দেখতে পাচ্ছ তোমরা, এখান আবার এই পাশে তোমরা অনেকগুলো রিসিভার দেখতে পাচ্ছ। যদি এই সবগুলো রিসিভার ডেটা গ্রহণ না করে সুনির্দিষ্ট কয়েকটি রিসিভার ডেটা গ্রহণ করে, এখানে দেখতে পাচ্ছ এই রিসিভার গ্রহণ করছে, এই রিসিভার গ্রহণ করছে, এই রিসিভার গ্রহণ করছে, বাকি তিনটি রিসিভার কিন্তু গ্রহণ করছে। তো সুনির্দিষ্ট কতগুলো প্রাপক যদি ডেটা গ্রহণ করে তখন সেটিকে আমরা বলবো মাল্টিকাস্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সুস্মৃতি সরকারি কলেজ পরিবার যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো হচ্ছে তার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।